অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের। সুইজারল্যান্ডের দাভোসে WEF এর প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠক। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, BBC বাংলার একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা, রাতে মিলতে পারে হাসপাতালের ছাড়পত্র। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা, পুলিশ কর্মকর্তা সহ আহত 5। ভারতে সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত 8, আটকে পড়েছেন 15 জন। এবং শপথ নেবার পর আন্তর্জাতিক ফোরামে প্রথম অংশগ্রহণ ট্রাম্পের, আবারও কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার আহ্বান। আমন্ত্রণ TBS নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। 23 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে WEF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ডক্টর ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। BBC বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি 22 জানুয়ারি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, তারা দল গঠন করতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। তিনি বলেন, সরকারে ছাত্রদের যারা আছেন তাদের সেখান থেকে সরে যাওয়া উচিত এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রাতে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন। ছুটি পেলে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। 23 জানুয়ারির রাতে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেরেম জাহিদ হোসেন কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, 24 জানুয়ারি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডাক্তাররা ওনাকে ছুটি দেন। একজন চিকিৎসক ওনার পরীক্ষা করার জন্য লিখেছেন, সেই পরীক্ষাগুলো করানোর পর রিপোর্টে সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যার দিকে ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। জানা গেছে, আটক মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে ছাত্রদলের নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করেন ছাত্রদল যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী। হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 4 থেকে 5 জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। 24 জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। পরে হামলায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। 24 জানুয়ারি সকাল 10:30টার দিকে নাগপুরের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অস্ত্র কারখানাটির LTP বিভাগে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। NDTV জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসা কর্মীরা সেখানে রয়েছেন। ছাদ ধসে পড়ায় কারখানার LTP বিভাগে 15 জন শ্রমিক আটকা পড়েছেন। প্রাথমিক অবস্থায় 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নাগপুরের ভান্ডারা জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের আওয়াজ প্রায় 5 কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির ধ্বংসাবশেষ উদ্ধারে খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কানাডাকে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এই কথা জানান তিনি। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CBS।
20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই প্রথম কোনো আন্তর্জাতিক ফোরামে ট্রাম্পের অংশগ্রহণের ঘটনা। এর আগে কানাডার পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। আগামী 1 এপ্রিলের মধ্যে উত্তর আমেরিকার সীমান্তবর্তী অঞ্চলগুলো নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। নিরীক্ষা শেষে শুল্ক বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।